এখান থেকেই মানে পুরো একবারে পিছন ছেচুড়ে একবারে যে পড়বা সুইমিং পুলে। Hey guys, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এসেছি যেটা তারাপীঠের লেফট সাইড, যেটা রাঙামাটি পার্ক, ওয়াটার পার্ক। এখানে এসেছি, ছোট্ট একটা পার্ক, বেশ সুইমিং পুলও আছে এখানে ছোট করে। আর এটা রাস্তা, এদিকে যে রাস্তাটা আছে ওয়াটার পার্কে যে বোর্ড লেখা আছে, এধারে যে রাস্তাটা আছে এটা রামপুরহাটে যাওয়া হয়, সাঁইটাও যাওয়া হয়। চলি এন্ট্রি করছি একটু পার্কের ভেতরে, নাকি দাদা? ভালো আছেন তো? বেশ, খোলেন তাহলে। টিকিটটা নেন। টিকিট নিয়েছি তো। এমনি যদি পার্কে ঘুরতে চাও তাহলে 20 টাকা করে টিকিট পার পার্সন। আর যদি করতে চাও, সুইমিং করতে চাও, সুইমিং করতে কত? 200। বেশ ছোট হলে পার্কটা কিন্তু বেশ সুন্দরই বটে। চারিদিকে ফুলের গাছ। ওফ, মেন যেটা এন্ট্রি পয়েন্ট সেটা বেশ খুবই ভালোই। আর চারিদিকে ফুলের গাছ, নারকেলের মতো ছোট ছোট গাছ, কাগজ ফুল। অনেকজনা স্নানও করছে সুইমিং পুলে। আর আমরা এসছি ঘুরতে, একটু ভিডিও করতে। এই শীতের টাইমে তো স্নান করা হবে না আমার দ্বারাই, মরিয়ে যাবো ডাইরেক্ট। ক্যামেরাটা একটু ছোট, তাই ঘোরাতে গেলে মনে আমার হাতটা একটু দেখা যায় ভিডিওতে, তাই এটা একটা ছোটই প্রবলেম। এখানে কাজ চলছে মনে হয়। এখানে কি রেস্টুরেন্ট হচ্ছে নাকি এখানে? তাই তো মনে হচ্ছে এগুলো আগে ছিল না, এখন মনে হয় হচ্ছে। রেস্টুরেন্ট হচ্ছে না দাদা? না, রেস্টুরেন্ট না, এগুলো এমনি রুম হচ্ছে। এমনি রুম হচ্ছে, ভাড়া রুম হচ্ছে এগুলো। এখানে যেগুলো হচ্ছে সেগুলো এখন ভাড়া রুম। আগে আগে ছিল না এরকম, এখন হচ্ছে এটা। এখানে বসার জন্য চেয়ার আছে, সুইমিং করে তোমরা এখানে বসতেও পারো। আর দুটো বড় বড় হাতি জ্যান্ত। নিচ থেকে পানি উঠছে, ওই দেখো নিচ থেকে উঠছে মোটরের সাহায্যে, দিয়ে ওটা নিচে পড়ছে। ওটা যখন পানিটা যখন বেশি হয়ে যাচ্ছে তখন নামছে নিচে থেকে। ঠিকই আছে, আমি আগেও এসেছিলাম এখানে। আমি অনেকবার 2-3 বার এসেছি এখানে, সুইমিং করে গেছি সেজন্য। আর সুইমিং এর পুলের হাইট বেশি নাই, 4 ফুট 4.5 ফুট হাইট আছে। ছোট বাচ্চারা তাও স্নান করতে পারবে এখানে, এনজয় করতে পারবে। আর পানির কালারটা জাস্ট অসাম বেবি। এদিকে পিছন দিকে ওয়াশরুম, টয়লেট আছে, লেডিস টয়লেট। আর এখানে এদিকেই চেপে উপর থেকে নামতে পারবে পুরো। আমি দেখিয়ে দিচ্ছি একটু চেপে উপর থেকে একটু ভিউটা দেখিয়ে দেবো। পিছনে এগুলো রুমই হচ্ছে, বোধহয় ভাড়ার রুম বা থাকার রুম। দেখো উপর থেকে ভিউটা, অসাম ভিউ, খুবই সুন্দর। আর এই এরিয়াটা পুরো চারিদিকে মাঠ, আর মাঝখানে রাস্তার এক সাইডেই এই সুইমিং পুলটা, যেটা ওয়াটার পার্ক। দেখে নাও, এখান থেকেই পুরো একবারে পিছন ছেচুড়ে একবারে যে পড়বা সুইমিং পুলে এখান থেকে। কিন্তু আমি সুইমিং করার জন্য আসিনি, আমি শুধু ঘোরার জন্য এসেছি আর তোমাদেরকে একটু করে ঘোরাবার জন্য। আগের থেকে বেশ উন্নতি করেছে, অনেক ভালো লাগছে দেখে এখন। ম্যানেজমেন্টটা খুবই সুন্দর হয়েছে। এ দেখো এইদিকেও চারিদিকে গাছ তো লাগানোই আছে, যেগুলো ডিজাইনিং ফুলের মতো কাটিং গাছ। আবার এদিকে সব বোধহয় চারা লাগাচ্ছে নতুন করে ফ্লাওয়ারের। লেফট সাইডে সুইমিং করার জন্য আর রাইট সাইডে পার্কিং, ঘোরার জন্য। এগুলোতে সব গাছ লাগানো আছে। এখন বাজছে 5টা, আসতে দেরি হয়ে গেল, সূর্য ডুবে গেছে। তাও ভিডিও বেশ ভালোই আসছে, সেজন্যই ভিডিওটা করা, না হলে আজকে ভিডিও করতাম না।
এমনি এসে ঘুরে চলে যেতাম। বেশ ভালোই বটে, খারাপ না। চাইলে তোমরাও এসে দেখতে পারো, ঘুরেই তো মজা গো। হ্যাঁ, এই ঠান্ডাতে সব দেখো স্নান করছে কিভাবে। এই ঠান্ডা, এত ঠান্ডা, এই ঠান্ডাতে স্নান করছে। আর আমাদের তো একবারে পুরো দেখো জ্যাকেট পরে আছি। মানে এই ঠান্ডাতে তো যদি সুইমিং মানে কি পানি টাচ করি তাহলে মরে যাবো ডাইরেক্ট। ঠিক আছে, যাই হলো, পুরো পার্কটাকে ঘুরে দেখালাম। হ্যাঁ, কিছু কিছু রুম বাকি আছে, সেগুলো দেখাবো না, কারণ সব প্রাইভেসি বলে জিনিস থাকে। তাই তোমাদেরকে যদি আজকের ভ্লগটা ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ভিডিওটা। আর আমার ভিডিওর মধ্যে কি মানে আমাকে চেঞ্জিং করতে হবে সেটা আমাকে জানাবে, যে কি চেঞ্জের দরকার সেটা জানাবে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।